বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর ও হিলিতে শীতের তীব্রতায় দুর্ভোগে আছেন মানুষ। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে সকল যানবাহন। কুয়াশা কম থাকলেও পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। ভোর ৬টায় এই জেলায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় দুর্ভোগে পড়েছেন কুড়িগ্রামের মানুষ। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। তীব্র শীতে নদীর তীরবর্তী চরাঞ্চলে মানুষ কষ্টে আছে সিরাজগঞ্জে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এ বিষয়ে আরো তথ্য জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, শীতের পরিস্থিতি কেমন এবং এই শীতের কারণে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ আছেন তারা কিভাবে আসলে দিন যাপন করছেন? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তানি আসলে শীতের যে তীব্রতা তা কিন্তু দিন দিন চুয়াডাঙ্গায় বেড়ে যাচ্ছে। বিশেষ করে গত পরশু কিন্তু যে তাপমাত্রা ছিল তা 10 ডিগ্রির ঘরে ছিল। এর আগে গত এক সপ্তাহে কিন্তু 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। হঠাৎ করে আজকে কিন্তু সেই তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে চলে এসেছে। অর্থাৎ আজ সকাল 9টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 8.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 85%। তো এটিকে আবহাওয়া অফিস মৃদু শৈত্যপ্রবাহ বলছে। এই তাপমাত্রা কিন্তু আরো কমে যেতে পারে বলে আবহাওয়া অফিস থেকে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। তো এই চুয়াডাঙ্গার যে নদী তীরবর্তী এলাকার মানুষ আছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে তারা যেটা জানিয়েছেন এই মৃদু শৈত্যপ্রবাহের সাথে উত্তরের হিমেল হাওয়া কিন্তু দুর্ভোগ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তারা কিন্তু সঠিক সময় মতো কাজে যেতে পারছেন না। একটু বেলা হলে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলছে। এই রোদে যে তাপ তা কিন্তু উত্তাপ ছড়াচ্ছে না। আর কৃষিকাজ কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে যারা কৃষক আছেন তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে খুব সকাল সকাল কিন্তু তারা কাজে যেতে পারছেন না। একটু বেলা হলে কাজে যাচ্ছেন। অর্থাৎ মাঠে গিয়ে কিন্তু মাঘ মাসের যে শীতের অনুভূতি সেই অনুভূতি কিন্তু তারা পাচ্ছেন বলে শীত অনুভব মাঘ মাসের মতো শীত অনুভব করছেন বলে কৃষকরা জানিয়েছেন। আর এই তীব্র মৃদু শৈত্যপ্রবাহের কারণে কিন্তু ইতিমধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। তো তা নিয়ে এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।